Hello viewers, this is me Japinja and my another new video তে ওয়েলকাম আপনাদের। আজকে আমি দেখাবো কিভাবে আমি টমেটোর ভর্তা বানিয়েছি। আমি না বলতে আমার আপু বানিয়েছে, আমি ভিডিও করেছি। এখন আজকে আপনাদের কাছে তুলে ধরবো যে আমরা কিভাবে নিজেদের ঘরে সংসার বলতে আমরা কিভাবে কি করে কখন কিসব করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। আজকে আমরা একটা টমেটোর ভর্তা বানিয়েছিলাম। যখন দেখলাম যে আমাদের ঘরের তরকারি মজা লাগছে না, তাই আমি টমেটোর ভর্তা ভাত খেতে পারিয়েছিলাম মজা করে। অ্যান্ড রেসিপিটা আপনাদের বলে রেসিপিটা হচ্ছে প্রথমে একটা ছড়াই তাওয়া টাইপ বসায় নেবেন গ্যাসের উপরে। তার বসানোর পর এটার ভিতরে একটু তেল দিয়ে নেবেন। দেওয়ার পরে টমেটোগুলো সুন্দর করে কেটে দেবেন, দিয়ে একটু লবণ দেবেন। লবণ দিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে। অনেকক্ষণ কমপক্ষে 10 থেকে 15 মিনিট এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, তাহলে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আমি অনেক বেশি জটিলভাবে ভিডিও করেছি, ভিডিওটা একটু নড়াচড়া হতে পারে, কারণ হচ্ছে যখন এটা আমরা বাজছিলাম তখন এটা অনেক বেশি আর কি ফুটটা উঠছিল আর কি, ফুটটা তেল এসে পড়তেছিল হাতের ভিতরে। আপনারা একটু সাবধানে জায়গা করবেন অ্যান্ড আপনারা রেসিপিটা ফলো করবেন। আমি আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আমার আপু রেসিপিটা বানাচ্ছে, সেই সব কিছু করছে, আমি ভিডিও করছি। আমার আপু মাঝে মাঝে অনেক রেসিপি বানায়, আমি তা আপনাদের সাথে তুলে ধরবো। যদি আপনারা আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার নিউ বলতে ফার্স্ট টাইম আমি ইউটিউব চ্যানেল খুলে আপনাদের জন্য ভিডিও মেক করছি। আমি জানি যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এই যে যখন টমেটোগুলো এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, বাজারে যে আরও করতে হবে। আরও বাজারে হওয়ার পরে এটাকে মোস্ট আর কি পুরো প্রসেসিংটা করতে হবে আর কি। এটাকে ভালো একটা প্রসেসে আনতে হবে, আনার পরে এটাকে প্রসেসিং করে ভর্তাটা মেক করতে হবে। এটাকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া যদি কম করেন বা কম বাজেন তাহলে কিন্তু রেসিপিটা করেও মজা পাবেন না, টমেটোগুলো পরে কাঁচা কাঁচা থাকবে, আপনাদের কাছে ভালো লাগবে না। এমনভাবে বাছতে হবে যেন টমেটোগুলোর ভিতরে তেলটাও ঢুকে এবং টমেটোগুলো নরম, তাহলে আপনারা ভর্তাটা বানিয়ে মজা পাবেন। আমরা অনেকক্ষণ আর কি এটাকে ঢেকে রেখেছিলাম, প্রায় 5 থেকে 7 মিনিট। তারপরে এখানে মরিচ দিয়ে আমরা তুলে ফেলেছি। এখন আমরা কী দিয়ে ভর্তা মেক করবো তার রেডি করছি। মোস্ট প্রসেসিংটা এখানে আমরা তুলে ধরছি। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে কি পোড়া মরিচ থাকলে দেবেন, নয়তো স্কিপ করবেন, সমস্যা নেই, কাঁচামরিচ দিলেও চলবে। অ্যান্ড আমরা এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে সুন্দর করে লবণ করার পর আমরা এখানে একটু সরিষার তেল ইউজ করেছি। আপনারা যে তেল সেই তেল ইউজ করতে পারেন, বাট সরিষার তেলটা ইউজ করলে অনেক বেশি টেস্ট হয়, একটা ভালো একটা মজা। আমি মনে করি ভর্তাটাকে সরিষার তেলটাকে ভালো হয় আর কি, সব প্রেস করে আর কি এটা দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। অ্যান্ড আমরা প্রথমে এটা টমেটোটা দেওয়ার পরে হাতের ব্যবহারটাকে দিয়েছিলাম, বাট হাতে দেওয়ার পরে অনেক বেশি হাত লাগছিল, বলতে আর কি আগুন তাপ লাগছিল, তাই আপনারা ভুলেও হাত দিবেন না, কারণ গরম জিনিসটা হাতে লাগলে হাত পুড়ে যায়, তাই আপনারা একটা চামিচ বা আমাদের কাছে ছিল নাড়াচাড়া করছি, বাট আমার আপনার নাড়াচাড়া করতে একটু ফেলে দিয়েছিল, বাট এটা আপনি স্কিপ করবেন এবং সুন্দর করে নাড়াচাড়া করবেন। যত বেশি নাড়াচাড়া এন্ড ফিনিশ করবেন ততই কিন্তু খেতে টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ভিডিওটা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ। অ্যান্ড আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন করে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের ভিডিও। অ্যান্ড আল্লাহ হাফিজ।